আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। রাস্তায় হঠাৎ কোনো মূল্যবান জিনিস কুড়িয়ে পেলে আমরা ঠিক কি করি? কার কাছে জমা দেব নাকি নিজেই রেখে দেব, এমন একটা দ্বিধা কাজ করে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা বিষয় নিয়েই কথা বলবো। আমরা সহিহ বুখারীর ৯১ নম্বর হাদিস থেকে প্রাচীন একটি আইনি এবং ঐতিহাসিক পাঠ দেখব। তবে মজার ব্যাপার হলো, এটি শুধু কিছু শুষ্ক নিয়মকানুন নয়, বরং এখানে আমরা দেখব এই নিয়মগুলো শেখানোর সময় একজন শিক্ষকের একেবারে বাস্তব, অকৃত্রিম আবেগ বা হতাশা কিভাবে ফুটে উঠেছে। চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আলোচনার শুরুতেই একটা বিশেষ শব্দের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। শব্দটি হল লুকাতা। এর খুব সহজ একটা অর্থ আছে, আর তা হল পড়ে থাকা হারানো বস্তু বা কুড়িয়ে পাওয়া জিনিস। একটু কল্পনা করুন তো, প্রাচীন আরবের একটা সমাজ যেখানে একজন মানুষ আরেকজন অত্যন্ত জ্ঞানী শিক্ষকের কাছে এসে একের পর এক এই লুকাতা বা হারানো জিনিস নিয়ে প্রশ্ন করছেন। আর এই কথোপকথনের ভেতর দিয়েই তৈরি হচ্ছে সমাজের জন্য চমৎকার একটা আইনি আর নৈতিক ভিত্তি। আমাদের আজকের পুরো আলোচনাটা দাঁড়িয়ে আছে একটা নির্দিষ্ট উৎসের উপর। জায়েদ ইবনু খালিদ আল জুহানি এই প্রাচীন আখ্যানটি বর্ণনা করেছেন। এখানে মূলত একজন প্রশ্নকারী এবং নবীর মধ্যকার একটা দারুণ ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব তুলে ধরা হয়েছে। এই পাঠটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিষ্কার করে দেয় যে তৎকালীন সমাজে হারানো সম্পত্তির মতো প্রতিদিনের একটা সাধারণ ঘটনাকেও কতটা গুরুত্বের সাথে দেখা হতো এবং কিভাবে ধাপে ধাপে এর সমাধান দেওয়া হয়েছিল। তো কোনো সাধারণ বস্তু কুড়িয়ে পেলে ঠিক কী করতে হবে? এই আখ্যানে এর একটা সুস্পষ্ট এবং চমৎকার গোছানো প্রক্রিয়া দেওয়া আছে। প্রথম ধাপটা বেশ আকর্ষণীয়। জিনিসটার বাঁধনের রশি বা থলে খুব ভালোভাবে চিনে রাখতে হবে, যাতে আসল মালিক এসে দাবি করলে নিখুঁত প্রমাণ দেওয়া যায়। দ্বিতীয় ধাপে বলা হচ্ছে টানা ১ বছর ধরে জনসমক্ষে এর ঘোষণা দিতে হবে। তখনকার সময় খবর ছড়ানোর জন্য ১ বছর কিন্তু বেশ লম্বা আর যুক্তিসঙ্গত সময়। এরপরও যদি মালিক না পাওয়া যায়, তবে সেটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে সবচেয়ে জরুরি আইনি শর্তটা হল, যদি কখনো আসল মালিক ফিরে আসে, তবে তা অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে। একদম পরিষ্কার আর ভারসাম্যপূর্ণ একটা নিয়ম, তাই না? তবে এই পুরো পাঠের সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা লুকিয়ে আছে এর শিরোনামে। এতক্ষণ তো আমরা বেশ শুষ্ক একটা আইনি আলোচনা শুনছিলাম, তাই না? কিন্তু এখানে হঠাৎ করে আমরা তীব্র মানবিক আবেগের একটা ছোঁয়া পাই। শিরোনামটা হলো অপছন্দনীয় কিছু দেখলে ওয়াজ নাসিহাত বা শিক্ষাদানের সময় রাগ করা। অর্থাৎ এই যে আইনি নিয়মকানুনগুলো, এগুলো আসলে একজন শিক্ষকের আবেগপূর্ণ প্রতিক্রিয়ার ফ্রেমে বাঁধা। মানুষের স্বাভাবিক আবেগ যে একটা কাঠামোগত আইনি শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে, এটা তারই একটা চমৎকার ঐতিহাসিক প্রমাণ। সাধারণ বস্তু কুড়িয়ে পাওয়ার নিয়ম তো জানা হলো। এবার সেই প্রশ্নকারী করলেন তার দ্বিতীয় প্রশ্নটি। তিনি জানতে চাইলেন, আচ্ছা, হারানো উট পেলে কি করতে হবে? আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটাও তো আগেরটার মতোই সাধারণ একটা প্রশ্ন, কিন্তু আসলে তা নয়। এই একটা প্রশ্নই পুরো আখ্যানের মোড় ঘুরিয়ে দেয় এবং একটা অপ্রত্যাশিত আবেগের জন্ম দেয়। শিক্ষাদানের পুরো ধরনটাই যেন হঠাৎ করে পাল্টে যায়। হারানো উটের কথা শুনে উত্তরদাতার মানে নবীর প্রতিক্রিয়াটি ছিল রীতিমতো চমকপ্রদ। মূল পাঠে একেবারে নিখুঁতভাবে তার শারীরিক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এই কথা শুনে তিনি এতটাই রাগ করলেন যে তার গাল বা মুখমণ্ডল একদম লাল হয়ে গেল। একটু ভেবে দেখুন তো, ঐতিহাসিকভাবে এই টেক্সটটা শুধু একটা আইনি রায় হিসেবেই লিপিবদ্ধ হয়নি, বরং সেই রায় দেওয়ার মুহূর্তের অকৃত্রিম মানবিক আবেগ, সেই রাগের প্রকাশটাকেও সংরক্ষণ করা হয়েছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান বিতরণ কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, এর সাথে শিক্ষকের আবেগ ও দর্শন খুব গভীরভাবে জড়িয়ে থাকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই রাগের পেছনের যুক্তিটা আসলে কি? উটকে কেন একা ছেড়ে দিতে বলা হলো? কারণটা খুব সাধারণ। একটা উট সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। প্রকৃতি তাকে সেভাবেই তৈরি করেছে। এর শরীরের ভেতরেই পানি ধরে রাখার প্রাকৃতিক ব্যবস্থা, মানে একটা মশক রয়েছে। রুক্ষ মরুভূমি পাড়ি দেওয়ার জন্য এর আছে শক্ত পা। সে নিজেই পানির সন্ধানে যেতে পারে এবং দিব্যিক গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে পারে। মানে আসল মালিক খুঁজে পাওয়ার আগ পর্যন্ত একটা উট একাই টিকে থাকতে সক্ষম। সুতরাং শুধু শুধু তাকে কুড়িয়ে এনে আটকে রাখার তো কোনো যৌক্তিকতাই নেই। এরপর আমরা আসছি এই আখ্যানের তৃতীয় আর একদম চূড়ান্ত প্রশ্নে। প্রশ্নকারী এবার জানতে চাইলেন, হারানো ছাগল বা ভেড়া পাওয়া গেলে তাহলে কি করতে হবে? আর এই প্রশ্নটা পুরো দৃশ্যপট আবারও বদলে দেয়। একটু আগেই আমরা কথা বলছিলাম উটের মতো অত্যন্ত শক্তিশালী এবং স্বাধীন একটা প্রাণী নিয়ে। আর এখন আমাদের মনোযোগ এমন একটা প্রাণীর দিকে যা খুব দুর্বল এবং অরক্ষিত। এই যে দুই প্রাণীর মধ্যকার বিশাল একটা বৈপরীত্য, এটাই পরবর্তী রায়ের মূল ভিত্তি তৈরি করে। এই তৃতীয় প্রশ্নের উত্তরে যে রায়টি দেওয়া হয়েছিল, তা শুনলে আপনি অবাক হবেন। এটা রীতিমতো কাব্যিক এবং ভোলা বেশ কঠিন। বলা হয়েছে, সেটি তোমার হবে, না হলে তোমার ভাইয়ের, না হলে বাঘের বা নেকড়ের।
শুধু এই একটা বাক্যই আমাদের চোখের সামনে দুর্বল প্রাণীটার তাৎক্ষণিক বিপদের চিত্র একদম পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে। এর মানে হল ছাগল তো আর উটের মতো একা বাঁচতে পারবে না। তাকে যদি উদ্ধার করা না হয় তবে খুব সহজেই সে কোনো নেকড়ে বা শিকারীর পেটে যাবে। এখানে সবচেয়ে আকর্ষণীয় পয়েন্টটা হলো এই দুই প্রাণীর অবস্থান নিখুঁত তুলনা। উট আর ছাগলের জন্য দেওয়া এই আলাদা দুটি রায় আমাদের অসাধারণ একটা ঐতিহাসিক আইনি কাঠামোর ধারণা দেয়। খেয়াল করে দেখুন, পুরো নিয়মটাই তৈরি হয়েছে একটা প্রাণীর নিজস্বভাবে টিকে থাকার ক্ষমতার উপর ভিত্তি করে। উট যেহেতু স্বয়ংসম্পূর্ণ, তাই তাকে প্রকৃতিতে স্বাধীনভাবে ছেড়ে দেওয়াই সবচেয়ে যৌক্তিক। অন্যদিকে ছাগল যেহেতু দুর্বল, তাই তাকে বাঁচাতে মানুষের তাৎক্ষণিক হস্তক্ষেপ একেবারে অপরিহার্য। এটি শুধু একটা আইন নয়, বরং প্রকৃতির প্রতি মানুষের গভীর বোঝাপড়া এবং দায়িত্ববোধের একটা অসাধারণ নিদর্শন। আমরা আমাদের আজকের এই বিশ্লেষণী যাত্রার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই পুরো আলোচনা থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয় কি একটু ভেবে দেখুন তো। প্রাচীনকালের এই ঐতিহাসিক পাঠগুলো কত নিপুণভাবে মানবিক আবেগ আর ব্যবহারিক বৈপরীত্যকে কাজে লাগিয়ে নৈতিক শিক্ষাকে সুদৃঢ় করে। একদিকে আছে সুস্পষ্ট নিয়মকানুন এবং প্রাণীর প্রকৃতির নিখুঁত তুলনা, আর অন্যদিকে আছে একজন শিক্ষকের একেবারে অকৃত্রিম রাগ বা হতাশা। এই সবকিছুর সংমিশ্রণই প্রাচীন এই শিক্ষাদান পদ্ধতিকে এত দীর্ঘস্থায়ী আর কার্যকর করে তুলেছে। আজকের এই আলোচনা হয়তো আপনাদের প্রাচীন টেক্সটগুলোকে নতুন একটা দৃষ্টিভঙ্গিতে ভাবতে সাহায্য করবে। ঐতিহাসিক পাঠগুলো কি শুধুই কিছু শুষ্ক নিয়ম, নাকি গভীর মানবিক মনস্তত্ত্বের চমৎকার দলিল? এই প্রশ্নটাই বরং আপনাদের ভাবনার জন্য রেখে